হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই পার্সন। আজকের এই ভিডিও লেসনে আমরা এমন একটা টপিক কভার করব যে টপিকটা নিয়ে অনেকের অনেক ডাউট থাকে। টপিকটা হলো দ্য ডিফারেন্স বিটুইন এনিওয়ান অ্যান্ড এনি ওয়ান। একটা এনিওয়ান হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড এবং অন্য যে এনিওয়ানটা রয়েছে এটা হচ্ছে ডাবল ওয়ার্ড। সো এনিওয়ান অ্যান্ড এনি ওয়ান এবং এভরি ওয়ানের সঙ্গে কম্পেয়ার করতে পারো। তো একটা জেনে নিলেই তোমরা অন্যটাও শিখে যাবে। সো এনিওয়ান এবং এনিওয়ানের মধ্যে ডিফারেন্স কি অনেকেই ভেবে নেয় ইন্টারচেঞ্জেবল। তো এনিওয়ানের জায়গাতে এনিওয়ান এবং এনিওয়ানের জায়গাতে এনিওয়ান, তো এই সিমিলার সাউন্ড হচ্ছে, বাট একটা সিঙ্গেল ওয়ার্ড এবং অন্যটা ডাবল ওয়ার্ড। তো দেখে নেবো এর মধ্যে পার্থক্য কোথায়, শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখবে। তো এখানে প্রথমে দেখছি যে সিঙ্গেল ওয়ার্ড যে এনিওয়ানটা রয়েছে এটা হচ্ছে একটা প্রোনাউন এবং ডাবল ওয়ার্ড যে এনিওয়ান রয়েছে এনি ওয়ান এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং যে প্রোনাউনটা রয়েছে এটা হচ্ছে ইনডেফিনাইট সিঙ্গুলার প্রোনাউন। এনিওয়ান মানে যে কেউ, এটা হচ্ছে ইনডেফিনাইট মানে কোনো ডেফিনাইট জিনিস না, পৃথিবীর যে কেউ হতে পারে। যে কেউ নাচ শিখতে পারে, তো আমেরিকার একজন শিখতে পারে, ভারতের একজন শিখতে পারে, যে কেউ। এনিওয়ান মানে হচ্ছে ইনডেফিনাইট, দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে নির্দিষ্ট না, অনির্দিষ্ট। রেফার টু পিপল অ্যান্ড নট ইনঅ্যানিমেট থিংস। এবং এনিওয়ান মানে কি কোনো পার্সনকে ইন্ডিকেট করা হচ্ছে, কোনো বস্তু বা কোনো ইনঅ্যানিমেট জিনিসকে কিন্তু ইন্ডিকেট করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম এনিওয়ান মানে সবসময় কোনো একজন পার্সনকে ইন্ডিকেট করা হবে। দেখো এখানে লেখা আছে শুধুমাত্র মানুষকেই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এবং অন্যদিকে যে এনি ওয়ান রয়েছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আমরা তো আগেই জেনে নিয়েছি। এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে খেয়াল রাখবো এবং এটা রেফার করে টু ওয়ান পার্সন অর থিং ইন এ লার্জ গ্রুপ। তাহলে ডিফারেন্সটা কোথায়? এখানেও বলছে যে একটা পার্সনকে ইন্ডিকেট করে, কিন্তু পার্সনের সাথে সাথে এটা কিন্তু থিং বা বস্তুকেও ইন্ডিকেট করতে পারে। হ্যাঁ, যখন আমরা এনি ওয়ান বলছি এটা শুধুমাত্র পার্সনকে ইন্ডিকেট করছে, কোনো একজন পার্সন, যে কেউ হতে পারে সেটা। কিন্তু যখন এনি ওয়ান বলছি এটা কোনো পার্সনকেও ইন্ডিকেট করতে পারে বা কোনো থিং বস্তুকেও ইন্ডিকেট করতে পারে। সুতরাং কোনো লার্জ গ্রুপের কোনো বস্তু বা লার্জ গ্রুপের কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি আমরা এনি ওয়ান দিয়ে লিখতে পারি। অবশ্যই এটা ফ্রেজ হিসাবে কাজ করবে, তখন প্রোনাউন হবে না। সুতরাং একজন ব্যক্তি বা প্রাণী বা বস্তুকে ইন্ডিকেট করার জন্য আমরা এনি ওয়ানকে ইউজ করতে পারি। সো এই পয়েন্টগুলো একটু খেয়াল রেখো। এবং কিছু পয়েন্ট খেয়াল রাখতে হবে আরো জিনিস, যেমন এই যে এনি ওয়ান রয়েছে, এই এনি ওয়ানের পরিবর্তে আমরা কিন্তু ইন্টারচেঞ্জেবলি এনিবডিকেও ব্যবহার করতে পারি। যেমন এভরি ওয়ানের পরিবর্তে এভরিবডিকে ইউজ করতে পারি, সেরকমই এনি ওয়ানের পরিবর্তে কিন্তু এনিবডিকেও ইউজ করতে পারি। দেয়ার ইজ এ ডিফারেন্স। আমি তোমাদের ওয়ান এবং বডি একটা সেপারেট ভিডিওতে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছি যে ওয়ান হচ্ছে কিন্তু ফর্মাল এবং বডি হচ্ছে ইনফর্মাল বা লেস ফর্মাল বলতে পারো। ডিফারেন্সটা কোথায়? এনি ওয়ান এবং এনিবডির মধ্যে কোনো ডিফারেন্স নেই, যেমন এভরি ওয়ান এভরিবডির মধ্যে কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্স শুধুমাত্র এইটুকুই যে এনি ওয়ানকে আমরা ফর্মাল ইউজ করতে পারি, যেমন ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে, কলেজে, ইউনিভার্সিটিতে, আমাদের ওয়ার্ক প্লেসে। কিন্তু এনিবডিকে আমরা কি করি? লেস ফর্মাল ইউজ করি বা ইনফর্মাল ইউজ করি, বাড়িতে, বন্ধুদের সাথে বা ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে। সুতরাং এইটুকু পয়েন্ট তোমরা খেয়াল রাখবে। এবং এখানে আমি লিখে রেখেছি যে এনিবডি হচ্ছে ইনফর্মাল দো। এবং অন্যদিকে এই যে এনি ওয়ান, ডাবল ওয়ার্ড এনি ওয়ানটা রয়েছে, এর পরিবর্তে এনিবডিকে আমরা ইউজ করি না, খেয়াল রাখতে হবে। রেফার্স টু আ পার্সন বাট নট স্পেসিফিক। যেমনটা বললাম এনি ওয়ান মানে যে কেউ হতে পারে, যে কেউ। সো এটা কোনো স্পেসিফিক ব্যাপার না, কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো যায় না। এবং অন্যদিকে যে এনি ওয়ান রয়েছে এটা রেফার করে টু আ পার্সন অর থিং ইন এ গ্রুপ। ডিফারেন্সটা ভালো করে এইখানেই বুঝে নাও। এখানেও একটা নন স্পেসিফিক বা আনস্পেসিফিক জিনিসকে ইন্ডিকেট করা হচ্ছে, বস্তুকে ইন্ডিকেট করা হচ্ছে না, কোনো পার্সনকে ইন্ডিকেট করা হচ্ছে। এখানে আমি পার্সনকেও করছি, থিংকেও করছি, নাম্বার ওয়ান। সেকেন্ডলি, এটা কোনো গ্রুপের অংশ না। আমি যখন বলছি যে কেউ নাচতে পারে, যে কেউ অঙ্ক করতে পারে, যে কেউ ইংরেজি শিখতে পারে, এর মানে পৃথিবীর যে কোনো ব্যক্তি। কিন্তু আমি যখন বলছি এনি ওয়ান, এই এনি ওয়ানটার মানে হচ্ছে একটা গ্রুপের। আমি বলছি যে এই ক্লাসের সকলে নাচতে পারে, এর মানে হচ্ছে এই ক্লাসের কোনো একজনের কথা আমি বলছি। সো কোনো গ্রুপ যখন ইন্ডিকেট করা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এনি ওয়ানকে বসাবো। এক্সাম্পল দেখলে ভালো করে বুঝবে। সুতরাং এনি ওয়ানের মধ্যে কোনো গ্রুপ থাকে না বা কোনো গ্রুপের অংশ হয় না, এবং অন্যদিকে এনি ওয়ান এটা একটা গ্রুপের অংশ হয়।
তো প্রথমে দেখে নেব যে এনিওয়ান, যেটা আমাদের প্রোনাউন, সিঙ্গেল ওয়ার্ড প্রোনাউন হিসেবে যেটাকে ব্যবহার করি তার কিছু ব্যবহার। যেমন যে কেউ নাচতে পারে, মানে আমেরিকার একজন ব্যক্তি হতে পারে, সেটা শ্রীলঙ্কার একজন হতে পারে, সেটা হাওড়ার একজন হতে পারে, যে কোনো জায়গার যে কোনো ব্যক্তি হতে পারে। সো এনি ওয়ান ক্যান ড্যান্স, যে কেউ নাচতে পারে, বা যে কেউ অঙ্ক করতে পারে, যে কেউ ইংরেজি শিখতে পারে। এই ক্ষেত্রে আমরা কি বলবো, এনিওয়ান ক্যান লার্ন ইংলিশ। সো এই যে এনিওয়ানটা রয়েছে এটা ইনডেফিনাইট এবং সিঙ্গুলার, খেয়াল রাখবে। ওকে, বা এরকম বলতে পারি যে যে কেউ এই কাজটি করতে পারে, এনিওয়ান ক্যান ডু দিস ওয়ার্ক, এনিওয়ান ক্যান গো দেয়ার, যে কেউ সেখানে যেতে পারে, কোনো সমস্যা নেই। সো এই যে কেউ, যখন আমরা এনিওয়ান প্রোনাউন হিসাবে ইউজ করব তখনই কিন্তু যে সিঙ্গেল ওয়ার্ড এনিওয়ান রয়েছে ইনডেফিনাইট জিনিসকে বোঝানোর জন্য, অবশ্যই পার্সনের জন্য। যখন আমি বলছি এনিওয়ান ক্যান ড্যান্স, এনিওয়ান ক্যান লার্ন ইংলিশ, এনিওয়ান ক্যান ডু দিস, এর মানে আমি একটা পার্সনের কথা বলছি, একটা মানুষের কথা বলছি, অবশ্যই কোনো বস্তুর কথা বলছি না। কেউ কি উত্তর দিতে পারে, আমার অবশ্যই কোয়েশ্চেনও বানাতে পারে এটা দিয়ে। কোয়েশ্চেন কিভাবে বানাবো, যেমন ধরো কেউ কি উত্তর দিতে পারে, তুমি জিজ্ঞাসা করছো যে কেউ কি অ্যান্সারটা জানে, ক্যান এনিওয়ান অ্যান্সার। এই কেউ মানে হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি না, যে কেউ হতে পারে, রাম হতে পারে, রহিম হতে পারে, শ্যাম হতে পারে, যে কেউ ব্যক্তি হতে পারে। সো ক্যান এনিওয়ান অ্যান্সার, কেউ কি উত্তর দিতে পারে, এটা এখানে কোয়েশ্চেন মার্ক হবে। নেক্সট দেখে নেব, কেউ কি বাঘটিকে দেখেছো, বা কেউ কি বাঘটিকে দেখেছিলে। সো ডিড এনিওয়ান সি দ্য টাইগার, ডিড এনিওয়ান সি দ্য টাইগার। এখানে এনিওয়ান মানে কাউকে নির্দিষ্ট করে বলছি না আমি, তোমরা কি কেউ দেখেছিলে, তখন কেউ একজন হাত তুলে বললো স্যার আমি দেখেছিলাম, এরকম। সো এনিওয়ান এখানে তোমরা বুঝতে পারছো যে কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করার জন্য আমরা ইউজ করি। ডাজ এনিওয়ান নো দ্য টাইম, কেউ কি টাইম জানে, এখন কটা বাজে, এরকম। এবার আমরা যদি এনিওয়ান দেখি, যেটা ডাবল ওয়ার্ড এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে ইউজ হয়, তার যদি ব্যবহার দেখি সেটা আমরা কেমন ভাবে দেখবো। ফর এক্সাম্পল, আমরা দেখছি যে তোমাদের মধ্যে কি কেউ উত্তর দিতে পারো। প্রথমে একটা কোয়েশ্চেন রাখা হয়েছে যে তোমাদের মধ্যে কেউ অ্যান্সার দিতে পারবে, তোমাদের মধ্যে, খেয়াল রাখবে জিনিসটা। তার আগে একটা পয়েন্ট বলে দিই, যখন এনি ওয়ান আমরা ফ্রেজ হিসাবে ইউজ করছি, মানে সেপারেটলি টু ওয়ার্ড, এনি ওয়ান বা এভরি ওয়ানের ক্ষেত্রেও একই নিয়ম। সো এখানে কি হয়, কমনলি ফলোড বাই আ প্রেপোজিশন। ওকে, কমনলি ফলোড বাই প্রেপোজিশন। যদি এভরি ওয়ানের ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। সো এনি ওয়ানের ক্ষেত্রে কি হয়, কমনলি ফলোড বাই আ প্রেপোজিশন অফ, সেখানে আমরা অফ ইউজ করব এবং একটা প্লুরাল নাউন থাকবে, প্লুরাল নাউন। ফর এক্সাম্পল, যেমন দেখো এখানে রয়েছে এনি ওয়ান অফ ইউ, এনি ওয়ান কিন্তু একসাথে নেই, এনি ওয়ান অফ ইউ, তোমাদের মধ্যে কেউ একজন, ক্যান টেল মি দ্য অ্যান্সার। অর্থাৎ একটা ক্লাস রয়েছে, এই ক্লাসের যে স্টুডেন্টগুলো রয়েছে এদের মধ্যে কেউ একজন, ক্লাসের বাইরে কেউ না। সো এনি ওয়ান অফ ইউ এর মানে কি, তোমাদের মধ্যে কেউ কি জানো। এই যে তোমরা ক্লাসে 60 জন রয়েছো, এই 60 জনের মধ্যে বলছি আমি, ইট মিনস একটা গ্রুপের কথা বলা হচ্ছে, লিমিটেড, এই গ্রুপের মধ্যে কোনো একজন। যখন আমি বলছি এনিওয়ান ক্যান ড্যান্স, এনিওয়ান ক্যান লার্ন ইংলিশ, এর মানে এর কোনো বাউন্ডারি নেই, কোনো গ্রুপ নেই, যে কেউ হতে পারে, যে কেউ অ্যান্সার দিতে পারো তোমরা। বাট যখন আমি বলছি এনিওয়ান অফ ইউ, দেখো অফ রয়েছে এবং ইউ রয়েছে, অবশ্যই প্লুরাল। সো এনিওয়ান অফ ইউ, তোমাদের মধ্যে কেউ একজন অ্যান্সার দিতে পারো। টিচার জিজ্ঞাসা করছেন তোমাদের মধ্যে কি কেউ পারবে। সো ক্লাসে যতজন রয়েছে একটা গ্রুপ, এবং সেই গ্রুপের মধ্যে কোনো একজন, দ্যাটস ওয়াই আমি বলেছিলাম এনি ওয়ান হচ্ছে গ্রুপের অংশ। নেক্সট এক্সাম্পল দেখো, ভালো বুঝবে যে এই ক্লাসের যে কেউ ইংরাজি শিখতে পারে। আমি এমন বলছি না যে কেউ ইংরেজি শিখতে পারে, মানে পৃথিবীর যে কেউ পারে, এমনটা বললে আমরা তখন সিঙ্গেল ওয়ার্ড এনিওয়ান কে ইউজ করব প্রোনাউন হিসাবে। বাট এখানে টিচার কি বলছেন যে এই ক্লাসের যে কেউ ইংরেজি শিখতে পারে, এর মানে কি এই ক্লাসের বাইরে সবাই পারে না। দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে যে এনি ওয়ান অফ এবং তারপরে দিস ক্লাস। সো এনি ওয়ান অফ দিস ক্লাস ক্যান লার্ন ইংলিশ। তাহলে ডিফারেন্সটা কি? ফার্স্ট ডিফারেন্স হচ্ছে যে এনি ওয়ান সিঙ্গেল এবং এনি ওয়ান যে ডাবল ওয়ার্ডটা রয়েছে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এনি ওয়ানকে যখন আমরা ইউজ করছি এরপরে জেনারেলি অফ বসে, জেনারেলি অফ বসে এবং তারপরে প্লুরাল নাউন বসে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে এই যে এনি ওয়ান রয়েছে একটা গ্রুপকে ইন্ডিকেট করে, যে এই ক্লাসের মধ্যে কেউ অ্যান্সার দিতে পারে, এই শহরের মধ্যে যে কেউ ভালো নাচতে পারে। সো কোনো গ্রুপ যখন আমরা বলছি বাউন্ডারি ক্রিয়েট করে দিচ্ছি তার মধ্যে যে কোনো একজন, তখন আমরা এই ফ্রেজটাকে ইউজ করছি, আদারওয়াইজ আমরা এনি ওয়ান সিঙ্গেল ইউজ করছি।
নেক্সট দেখো, তোমাদের মধ্যে যে কেউ এখানে আসতে পারে। তো টিচার বলছেন যে তোমরা এখানে এতজন বসে রয়েছো, 60-70 জন, তোমাদের মধ্যে যে কেউ এখানে আসো, এসে বোর্ডে অঙ্কটা করো। সো তোমাদের মধ্যে মাইন্ড ইট, তোমাদের মধ্যে যে কেউ, একটা বাউন্ডারি ক্রিয়েট করা হচ্ছে যে তোমাদের যতজন রয়েছো, তোমরা যতজন রয়েছো তাদের মধ্যে একজন। সো এনিওয়ান অফ ইউ ক্যান কাম হিয়ার। ওকে, তাহলে আমরা বুঝে গেছি যে কোনো একটি রং পছন্দ করো, মানে কয়েকটা রং রয়েছে, লিমিটেড একটা গ্রুপ রয়েছে, তাদের মধ্যে একটি। সো চুজ এনি ওয়ান কালার, চুজ এনি ওয়ান কালার। একবার রিক্যাপ করে নিই আমরা কি শিখলাম আজকে। তো আজকের লেসন আমরা দেখলাম এনি ওয়ান এবং এনি ওয়ানের পার্থক্য। এনি ওয়ান হচ্ছে একটা প্রোনাউন এবং এনি ওয়ান হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এনি ওয়ান ইনডেফিনাইট সিঙ্গুলার প্রোনাউন হিসেবে কাজ করে এবং অন্যদিকে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করে। এনি ওয়ান কোনো পিপলকে ইন্ডিকেট করে, কোনো থিং বা বস্তুকে ইন্ডিকেট করে না। অন্যদিকে যখন আমরা ফ্রেজ হিসাবে ইউজ করছি এনি ওয়ানস টু ওয়ার্ড, তখন সেটা কোনো পার্সনকেও ইন্ডিকেট করতে পারে, কোনো থিংকেও ইন্ডিকেট করতে পারে, দুটোই করতে পারে। এটাই তার সুবিধা। শুধুমাত্র এখানে মানুষকে ইন্ডিকেট করছে এবং এখানে ব্যক্তি, বস্তু সকলকে ইন্ডিকেট করতে পারছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি বললাম আজকে ক্লাসে, আমি ওয়ান আর বডি ক্লাসে আরো ভালো করে বুঝিয়ে দেবো। সো ওয়ান হচ্ছে আমরা ফর্মাল রাইটিং ইউজ করি এবং বডি ইনফর্মাল রাইটিং ইউজ করি। সেটা এনি ওয়ানের ক্ষেত্রে হতে পারে, এভরি ওয়ানের ক্ষেত্রে হতে পারে, নো ওয়ানের ক্ষেত্রে হতে পারে। ওয়ান যখনই থাকছে তখন আমরা ফর্মাল রাইটিং ইউজ করছি, যখন বডি থাকছে এনিবডি, এভরিবডি, নোবডি, আমরা লেস ফর্মাল বা ইনফর্মাল ক্ষেত্রে ইউজ করে থাকি। সেটা সেপারেট ভিডিওতে আমি বলছি। সো এনি ওয়ানটা নট স্পেসিফিক, মানে স্পেসিফিক না, নির্দিষ্ট না, দ্যাটস ওয়াই তো ইনডেফিনাইট প্রোনাউন, তাই না? সো এটা স্পেসিফিক না। অন্যদিকে এনি ওয়ানও স্পেসিফিক না, বাট একটা গ্রুপের মধ্যে কোনো একজনকে বোঝায়, গ্রুপের মধ্যে। সুতরাং এনি ওয়ানের কোনো গ্রুপ নেই এবং এনি ওয়ান এই যে ফ্রেজটা রয়েছে এটা একটা গ্রুপ রয়েছে। সো আজকের ক্লাসে আমরা ডিটেলসে জানলাম এনি ওয়ান এবং এনি ওয়ানের মধ্যে কি পার্থক্য। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, ভালো লাগলে সেটা অবশ্যই জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন,